খলিফা অর্থ কি? কিসের প্রতিনিধি তারা? হ্যাঁ, কিসের প্রতিনিধি? কিসের প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি? আরো মুসিবত। আসলে এই শব্দটা দুইটা অর্থ আছে। 3 নম্বর অর্থটা ভুল। যে অর্থটা শুদ্ধ সেটা হচ্ছে প্রতিনিধি প্রত্যেকেই কুল্লুকুম রায় নকুল্লুকুম মাসউলুন রায়, প্রত্যেকে বাধ্য আল্লাহর বিধানকে প্রবর্তনের জন্য। যেখানে যে আছে সেখানেই আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য সে একটা প্রতিনিধি। আরেকটা অর্থ হচ্ছে এমন একটি প্রজন্ম আল্লাহ দুনিয়ার সৃষ্টি করতেন যারা যারা শুধু এসেছে তা নয়, তারা সন্তান সন্ততি নিয়ে আরও একটা প্রতিনিধি রেখে যাবে। অর্থাৎ তাদের ইয়াখলুফু বা'দুহুম বা'দা, নিজেরা চলে যাবে, সন্তান রেখে যাবে, আরেকটি গোষ্ঠী চলে যাবে, আবার সন্তান রেখে যাবে, যাতে করে দুনিয়া আবাদ হয়। দুনিয়া আবাদের জন্যই আদমকে সৃষ্টি করা হয়েছে। ফেরেশতাদের তা হয়নি, ফেরেশতাদের সন্তান হয় না। ফেরেশতারা কাউকে অর্ডার দেওয়ার বিষয় না, প্রত্যেকেই যা আল্লাহ অর্ডার দিচ্ছে তাই প্রতিপালন করে চলেছে। তো সেই জন্য এই দুইটা অর্থই শুদ্ধ। 3 নম্বর অর্থটা শুদ্ধ নয়, যেটা একেবারে শুদ্ধ নয়। সেটা কি জানেন? খলিফা অর্থ রাষ্ট্রপ্রধান হওয়া। এই অর্থ কোথাও আসেনি। এই অর্থ হচ্ছে গায়ের জোর দিয়ে কথা বলা। যেহেতু আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দুনিয়াতে খলিফা হব, হয় প্রতিনিধি হব আল্লাহ তাআলার বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য, জগতের যে যেখানে আছে সেখানে প্রত্যেকে বাস্তবায়ন করব, অথবা আল্লাহ তাআলা যেটা বলেছেন খলিফা অর্থ হলো যে উদ্দেশ্য হচ্ছে যারা এমন একটি প্রজন্ম যারা এক দল চলে যাবে আর দল থাকবে, একটা গোষ্ঠী চলে যাবে একটা গোষ্ঠী থাকবে, প্রত্যেকেই কিন্তু আল্লাহর বান্দা। আর আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন দুনিয়ার জন্যই, জান্নাতে রেখেছেন মেহমানখানায়। মেহমানখানার অবস্থা ভালো রাখেন নাই তিনি, এই জন্য আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। মেহমানদারি ভালো করেন নাই, এই জন্য ভালো রাখেন নাই, মেহমান ভালো ব্যবহার করেনি, আচরণ করেনি। আল্লাহর ইচ্ছে এই দুনিয়াতে তাদেরকে দুনিয়াতে রাখবেন, সেই জন্যই সেটা আল্লাহ বাস্তবায়ন করিয়েছেন। কিন্তু দোষটা অবশ্যই আদমের ছিল, এই জন্য তিনি ইস্তেগফার করেছেন, তওবা ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমাও করে দিয়েছেন। আমাদের প্রত্যেকেই কিন্তু একটা পরিবারের অংশ। আমরা আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মানুষেরা, হে ইমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। নিজেও বাঁচাও এবং পরিবারকেও বাঁচাও। তাহলে একজন মানুষের দায়িত্ব কিন্তু দুটেই, এর অতিরিক্ত দায়িত্ব, এই দুটা দায়িত্ব কিন্তু প্রত্যেকে পালন করতে হবে। নিজে বাঁচতে হবে, আর যে পরিবারে আছে সেই পরিবারকে বাঁচাতে হবে। অতিরিক্ত দায়িত্ব পালন, যখন তারপর অতিরিক্ত দায়িত্ব আসবে তখন অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি কোথাও অতিরিক্ত দায়িত্ব পেয়ে যান রাষ্ট্রীয়ভাবে, তখন সেখানে আপনার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাতে হবে, আগুন থেকে বাঁচানো মূল উদ্দেশ্য। আগুন থেকে বাঁচানো, আপনি এমন কাজ করবেন যাতে জান্নাতে যেতে পারেন, জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারেন। জাহান্নামে যাওয়া থেকে জাহান্নামের আগুন যেন আপনাকে স্পর্শ না করে, এটা যেন আপনার সারা জীবনের উদ্দেশ্য হয়ে যায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা যেন প্রত্যেকের উদ্দেশ্য হয়। এর অতিরিক্ত দায়িত্ব, যার অতিরিক্ত দায়িত্ব আসছে সে অতিরিক্ত দায়িত্ব পালন করবে, কিন্তু এটুকু প্রত্যেকের লাগবে। এটুকু প্রত্যেকে লাগবে কি? জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। পরিবার বলতে কাকে বোঝায়? নিজের পরিবার বলতে যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তারাও পরিবার অংশ, কিন্তু এর আগ পর্যন্ত পরিবার সাথে স্ত্রী এবং পরিবার সন্তান সদস্যকে পরিবার বোঝায়। আগে যারা ছিল তারা আমরা তাদের পরিবার, কিন্তু মূলত তারা যখন বৃদ্ধ হয়ে যায় আবার তারা আমাদের কাছে থেকে যায় পরিবারের অংশ হিসেবে। এই হিসেবে একটা মানুষের কিন্তু বিশাল দায়িত্ব, নিজের পরিবারের প্রতি যে দায়িত্ব সেটা ব্যাপক। পিতা মাতা যদি অন্যদিকে চলে যায় তাদেরকেও হকের দিকে আনার কথা, দায়িত্ব পালন করতে ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছেন। সন্তান সন্ততি অন্যদিকে চলে গেলে তাদেরকে হকের দিকে ডাকতে হয়, যেমন নূহ আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে যতটুকু করেছেন দায়িত্ব অনুভূতি করেছেন, স্ত্রীর ব্যাপারেও দায়িত্ব অনুভূতি থেকে সেরকম দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকেই এই জায়গাতে অত্যন্ত শক্ত থাকতে হবে যে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে, কারণ না হলে আগুনে যেতে হবে, আগুনে জ্বলতে হবে। যে আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ইয়াফআলুনা মা ইউমারুন, যে আগুনের উপরে পাহারাদার হিসেবে নিয়োজিত আছে
এমন সব ফেরেশতা যারা অত্যন্ত কঠোর। ফেরেশতারা আবার কঠোর আল্লাহ যেভাবে বানিয়েছেন তাদেরকে, কেন? শাস্তি দেওয়ার জন্য, যাতে করে সেখান থেকে পালিয়ে যেতে না পারে কেউ। আগুনে ঢুকলে অপমান করা হয়, ইমানদারও যদি আগুনে ঢুকে তাকে অপমান করা হচ্ছে। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আগুনে ঢুকলে প্রথমে অপমান, দ্বিতীয়ত কষ্ট, তৃতীয়ত বের হইতে না পারে তো শেষ, জীবন শেষ, মানে তার পুরো জীবনটাই বৃথা গেল। আর যদি কোনোদিন বের হয় তাহলে অপমানজনক চিহ্ন কবরে থাকবেই, জাহান্নামীও লেখা থাকবে, আল্লাহ যতদিন পর্যন্ত মুছে না দেয়। আর জাহান্নামে পড়া মাত্রই সে আগুন সহ্য করার ক্ষমতা মানুষের নাই, সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। আল্লাহ যা নির্দেশ দিবে তাই শুধু ফেরেশতারা পালন করে, সুতরাং তারা বেরোতে পারবে না কেউ। এর মধ্যে দেখেন আল্লাহ তাআলা আরও নির্দেশ দিয়েছেন পরিবারের ব্যাপারে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আর তোমরা তোমাদের পরিবারকে সালাতের নির্দেশ দাও। সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে একসাথে সবগুলি আসে, একসাথে সবগুলি আসে। সালাতের মধ্যে কি আছে? আকীদা আছে, সালাতের মধ্যে তারবিয়া আছে, সালাতের মধ্যে আল্লাহর দাসত্ব আছে, সালাতের মধ্যে আল্লাহর তাসবিহ আছে, সালাতের মধ্যে আল্লাহর উলু স্বীকৃতি আছে, আজমতের স্বীকৃতি আছে, সালাতের মধ্যে আল্লাহ তাআলার যত ইবাদতের মৌলিক জিনিসগুলো সালাতের মধ্যে আছে। এই জন্য সালাতে থাকতে হবে, নির্দিষ্ট সন্তানকে সালাতে রাখতে হবে। আর ওয়াসতাবির আলাইহা, এর উপর সবর করতে হবে, লেগে থাকতে হবে, সবর, যে ছাড়াছাড়ি নেই, কোনোদিন ছাড়া যাবে না। লা নাসআলুকা রিজকান, আল্লাহ তাআলা বলছেন আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আপনাকে আমরাই রিজিক দেই। অর্থাৎ আল্লাহ কারোর কাছে রিজিক চায় না। দুনিয়ার বুকে মানুষ কিছু করলে তার প্রতিদান চায়, আল্লাহ তাআলা প্রতিদান চায় না বান্দার কাছে, শুধু এটাই চায় বান্দা শুকরগুজার হোক, শুকরিয়া আদায় করুক। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যারা মুত্তাকি হবে তাদের পরিণতি ভালো হবে। তাহলে প্রত্যেকটি মানুষই কিন্তু পরিবারের সদস্য আল্লাহর নির্দেশগুলি প্রতিপালন করতে হবে। 3 নম্বর যেটা আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই রাখা, প্রত্যেকেই রাখা, আর প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমার প্রত্যেকেই রাখা, দায়িত্বহীন নয়। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মনে করেছো যে এমনি সৃষ্টি করেছে, তা কিন্তু না। আল্লাহর কাছে ফিরে যেতে হবে, দায়িত্ব, আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। মানে আপনাকে দায়িত্ব অনুভূতি আপনার ছিল কি না, সেটা আপনি হয়তো মনে করছেন যে আমি দুনিয়ার বুকে পাগলের মতো চলে গেলেই কাজ হবে, তা কিন্তু না। সেখানে গেলে আপনাকে উত্তর দিতে হবে। আপনারা জানেন ভালো করে যে ঈমান আনার জন্য কিছু জিনিস করতে হয়, কিছু জিনিস অন্তরে ধারণ করতে হয়, কিছু জিনিস বলতে হয়। কিন্তু ঈমান চলে যাওয়ার জন্য কিছু না করলেও ঈমান চলে যায়। এর অর্থ হচ্ছে আপনি দায়িত্ব অনুভূতি আপনার থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেকেই তার পরিবারের প্রতি দায়িত্বশীল।